শুভ সকাল বন্ধুরা। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে কি বানাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। আজকে বানাবো হলো মোচার চপ। প্রথমবার বানাচ্ছি আমি। আর কেমন হয়েছে, আমাদের তো ভালোই হয়েছিল, তবে তোমাদের যদি মনে হয় আরও কিছু এর মধ্যে পরিবর্তনের দরকার, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আর কমেন্ট বক্সে তোমরা যা লিখবে আমি অবশ্যই পড়ে দেখব। আর তোমাদের সঙ্গে এইভাবে যদি আমি থাকতে পারি আমারও খুব ভালো লাগবে। তো দেখো, আমি প্রথমে তেলের মধ্যে অল্প একটু বাদাম ভেজে নিয়েছিলাম। বাদাম ভেজে ওটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর তারপরে হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। আর মোচাটা আর আলুগুলো আমি প্রেসারে সেদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছিলাম। যেহেতু একটু সময় লাগে এটা করতে, সব সময় তো বাড়িতে চটজলদি হয় না, তো মোচাটা যদি একটু আগে সেদ্ধ করে রেখে দেওয়া যায় তাহলে তুলনামূলক একটু তাড়াতাড়ি হবে, কেন মোচা কাটতেও সময় লাগে। আর তারপরে এটা পুরোটা বানাতে অনেকটাই সময় লাগে। তো আজকে সেই হিসাবে আমি বানিয়েছিলাম। আমি মোচাটা আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এই যে আলুটা সেদ্ধ করে ওটাও ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে মোচাটা আর আলুটা ভালো করে তেলের মধ্যে একদম শুকনো শুকনো করে নেড়ে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন মিষ্টি একটু দিয়েছি, আর সবার লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়েছি। তারপরে সব হয়ে গেলে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি একটু হাতে করে ক্রাশ করে ওর মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। বাদাম কুচি মুখে পড়লে খেতেও খুব ভালো লাগে। তো এইভাবেই আমি বানাচ্ছি। আর তোমাদেরকে বলছি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর নোটিফিকেশানের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখন ভিডিও দেব তখন যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর দেখো, আমি মিক্সিতে একটুখানি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি, মানে আমার কাছে একটুখানি পাউরুটি ছিল, ওই ব্রাউন ব্রেড যেটা সেটাই ছিল, তা সেটা আমি মিক্সিতে একটুখানি ক্রাশ করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি মোচার চপটা দিয়ে রেডি করব। তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওতে পুরো দেখতেই পাচ্ছ। আর পুরো ভিডিওটা দেখো, তাহলে কিভাবে বানিয়েছি পুরোটাই তোমরা দেখতে পাবে। দেখো, আমি আলাদা আলাদা করে শেপ দিয়ে দিয়ে রেখেছি। আমার টোটাল 8টা হয়েছে মোচার চপগুলো। এবার আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি বাটিতে, আর তারপরে একবার করেই কোটিং দিয়েছি। খুব বেশি কোটিং করিনি, কেন তাহলে বাইরে ব্রেডের যে কোটিংটা সেটা বড্ড বেশি হয়ে যায়, ওই জন্য একবারই আমি কোট করেছি। আর এই যে একবার করে প্রথমে কর্নফ্লাওয়ারে গুলে ওর মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে ওটাকে ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে প্রত্যেকটা চপ আমি আলাদা আলাদা করে করে নিয়েছি। দেখো, আর বেশ বড় বড়ই করেছি, আমি একটু বড় বড়ই করেছি। বাইরের মানে দোকানে এতটা বড় হয় না, যেহেতু আমি ঘরে বানাচ্ছি ওর জন্য একটু বড় করেই করেছি শেপটা। আর এইটা বানিয়ে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো। এয়ারটাইট বক্স যেগুলো থাকে তোমরা আগে বানিয়ে তোমরা রেখে দিতে পারো। তারপরে যখন লোকজন আসবে বা তোমরা যখন খাবে মনে করছো, তখন ওটা ফ্রিজ থেকে বানিয়ে বার করে সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে নিতে পারো। তো
আমার যেহেতু সময়টা খুবই কম, তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে মাঝে মধ্যেই ভিডিও শেয়ার করি। আমার প্রতিদিনই আমার বাচ্চাদের দুবেলার খাওয়ার একটা ব্যাপার থাকে, সেটা বেশ অনেকটা জায়গা জুড়েই আমাকে দিতে হয়, ওর জন্য খুব সময়ই কম পাই। তাও আজকে প্রথম বানালাম। তোমরা অবশ্যই জানিও, কমেন্ট বক্সে লিখো, আর আমারও খুব ভালো লাগবে। টাটা।